গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা ঘুরতে ঘুরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে এখন যাচ্ছি হনুমান মন্দিরে। ওখান থেকে নেবো দোকানের জন্য লেবু লঙ্কা আর নেবো ব্রেকফাস্ট। সো চলো, আমি ভাবলাম আজকে ব্লগটা বানানোই যায়, কারণ কখনো শুরু না করলে তো শুরুই হবে না। তাই জেনারেলি আমি 12টার আগেই চলে যাই, বাট আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে। এবার আমি জায়গার থেকে ফুল নিই, মানে পুজোর ফুল নিই, সেগুলো পাবো তার কাছে থাকবে কিনা, প্লাস লেবু লঙ্কা যেখান থেকে নিই সেই দোকানটায় খোলা থাকবে না, এগুলো প্রচণ্ড মানে ভাবছি কি হবে। তোমরা দেখতে পাচ্ছ বুলেটকে বার করে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। বাইরে বিভৎস রোদ, এই রাস্তার দেখি বুঝতে পারছো, প্রচণ্ড রোদ, বাট হাওয়া দিচ্ছে বলে অতটা গরম নেই। ঘামটা এখনো হয়নি আপাতত, হয়তো স্নান করে বেরিয়েছি বলে আমার এটা মনে হচ্ছে। বাট চলো ফাইনালি যাওয়া যাক। এখানে আমাদের গাড়িটা পার্ক করতে হয়, এখানে পার্ক করে মন্দিরে যাব। বাট আমি মনে হচ্ছে না, 12:30 বাজে, মন্দির বন্ধ হয়ে গেছে, দোকানটা তো খোলা আছে, দেখা যাক পাই কিনা। এই যে লেবু লঙ্কা নিয়ে নিয়েছি, এবার যাই দেখি কোত্থেকে ফুল পাই। তুই গুছিয়ে রেখেছিলে? তো দিদিকে পেয়েছি আমি, যে দিদির থেকে মালা নিই বেসিক্যালি। দিদি চলে যাচ্ছিল, তো আমার সাথে এখন দেখা হলো, বললো আমার মালা নেবে না। এখন যাক ভালোই হয়েছে, পেয়ে গেছি। আবার কাছ থেকে নিতাম, যার থেকে নিই ডেলি তার থেকে নেওয়াটাই বেটার। এটা মালা হবে তো? হ্যাঁ এই তো আছে, এটা মালা তো রজনীগন্ধা না হলেও হবে, বেশি দিলে আমার নষ্ট হয়ে যাবে। ফাইনালি দিদির থেকে কিছু ফুল পেয়েছি, জবা মালাটা পাইনি, যেটা বজরঙ্গলিকে দিই। এবার এখন যাই, গিয়ে দেখি কোথেকে জবা মালা পাবো, বাকি জিনিসগুলো নিতে হবে। মালা পাইনি এখনো, ডাবও পাইনি, তো কচুরির দোকানে এলাম। ওই যে দেখতে পাচ্ছ সুরুচি, ওখান থেকে কচুরিটা নিই। 8টা কচুরি দিয়ে দুটো ল্যাংচা দিয়ে দাও। ছানার জিলিপি কত? দুটো ছানার জিলিপি দিতে আছে। এটা তো চলো ফাইনালি কচুরি নেওয়া ডান। এবার যেটা বাকি আছে ওটা নিয়ে নিই। এবার বাকি আছে যে ব্যানানা আর যাওয়ার মালা। দেখা যাক ভাই, রোদে আর পারা যাচ্ছে না। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, যে কটা জিনিস পেয়েছি সেগুলো নিয়েই। একটু ছাঁ পেয়েছি বলে দাঁড়ালাম, অনেকটা লেট হয়ে গেল, 1টা বেজে গেছে স্টুডিও খুলতে। ফাইনালি এইমাত্র বাড়ি এলাম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে ঘুমে একাকার। এবার ওকে খেতে দিয়ে, স্নেহাকে খেতে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বেরিয়ে যাবো। আর ব্রেকফাস্ট নেই, লাঞ্চে পরিণত হয়েছে এটা। স্নেহাকে এখন খেতে দিয়ে যাচ্ছি স্টুডিওতে, অনেক দেরি হয়ে গেছে, 1:10 বাজে। জানি না কী হবে, তার মধ্যে ঘেমে নেই, একশো হয়ে গেছি পুরো। ফাইনালি এলাম স্টুডিওতে। অবস্থা খুবই শৌখিন, কথাটা শৌখিন না, অবস্থা খুবই সঙ্গীন বেসিক্যালি। লাইট ফাইটগুলো জ্বালিয়ে নি সব এক করে, ফ্যান চালিয়ে নি। তোমরা ফ্রন্ট ক্যামেরা করলাম, তোমরা কপালটা দেখলে বুঝতে পারবে বাইরে কতটা রোদ। এই লেভেলে রোদ বাইরে, ঠিক আছে? মানে যদি গাড়িটা রেখেছি না, আমি 5 মিনিট অধিকের ওপরে বসবো, আমার পুরো একদম অমলেট হওয়ার মতো অবস্থা আছে, যা রোদের টেম্পারেচার আছে ওখানে। তো চলো যাই হোক, ফাইনালি যখন স্টুডিও পৌঁছে গেছি। এবার একটু বসি, দেন জিরিয়ে নিয়ে দেন ক্লিন আপ করে ঠাকুরদের পুজো দিয়ে। আজকে মঙ্গলবার, বজরঙ্গবলির পুজো দেওয়া আছে, লেবু লঙ্কা চেঞ্জ করা আছে, এগুলো সব করে নিয়ে দেন করবো হচ্ছে ব্রেকফাস্ট, যেটা হয়ে যাবে আমার কাইন্ড অফ লাঞ্চ। তো ফাইনালি পুজো ডান। এবার পাচ্ছে প্রচণ্ড খিদে। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে দোকানে জল নেই। আমি ভেবেছিলাম কাল আনবো করে করা হয়নি। আর এই যে পুরো বোতল খালি। তো ফাইনালি এই জলের বোতল পেলাম, চলো জল খাওয়া যায়। সেখানে জলের বোতলটাকে হাতে পেয়ে যেন ওয়াল ক্লকের মতো লাগছে। মানে গরমকালে যে জলের কি মাহাত্ম্য এটা বোঝা যায়। তোমার মনে করবে ঘরে সানগ্লাস পরে কি করছি ভাই, বেসিক্যালি পরে বেরিয়েছিলাম তাই জন্য। শান্তি। ফাইনালি এই যে আমার ব্রেকফাস্ট, আর সেটা আমি করছি কটার সময় জানি না, তোমরা এখান থেকে ঘড়িটা দেখতে হবে কিনা, আমি দেখাচ্ছি। 8-এর সময় ব্রেকফাস্ট করছি। যাই হোক চলো, করো তো, যা খিদে পেয়েছি। কচুরিও শক্ত হয়ে আছে, কখন নিয়েছি আর কখন খাচ্ছি এটা ভাবলেও কেমন লাগে। ভালো খেতে শক্ত লাগে, পুরোটা খেয়ে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। যারা প্রথমবার আমাদের চ্যানেলে নতুন, মানে নতুন যারা আমাদের ভিডিও দেখছো, তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই যেও। তো ঘড়িতে বাজে এখন 2:45। তো চলো ক্লোজ করবো, দেন বাড়ি যাবো। বাড়ি গিয়ে এখন করবো লাঞ্চ, দেন বিকালে আবার আসবো। ভিডিওটা ক্লোজ করি না, ভাবছি তো তরমুজ নিয়ে যাই, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। আর তাল চাষও, এবার জানি না পাবো কিনা, দেখা যাক, যদি পাই তাহলে নিয়ে একবারে বাড়ি যাবো। 5টা কলা নিয়ে নিচ্ছে এখান থেকে। কলাও অনেকদিন ধরে বলছিল খাবে,
নামলাম নিচ্ছিলাম যখন বাজার এখানে শেষ হয়ে গেছে ফাঁকা। দাদাদের থেকে জামরুল নিলাম, এখানে জামরুল ভালো পাচ্ছিলাম। তাল চাষ নিতে এসেছিলাম বা তাল চাষ পাইনি, তাই জন্য এটাই নিলাম। কালকে আসলে পাবো? সকাল কটা? না না মানে থাকে কতক্ষণ সেটা বলছি। মোটামুটি 1টা পর্যন্ত থাকি, সবসময় তার থাকে না, বুঝতে পেরেছি, তাড়াতাড়ি আসবে, আসলে পেয়ে যাবে। ঠিক আছে। তো এখানে জামরুল আর কলা নিয়ে নিয়েছি, এবার যাবো বাড়ির দিকে, কারণ প্রচণ্ড পেয়েছে খিদে। তো চলো বাড়ি যাওয়া যাবে। কাকু বললো কালকে আসতে, কালকে তাল চাষ নেওয়া যাবে। তো কালকে দেখবো, আসবো। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে গরমের মধ্যে বেসিক্যালি। তো দেখি কালকে যদি পেয়ে যাই, কালকে সকাল সকাল আসবো, এসে একবার নিয়ে যাবো ভাবছি। লাঞ্চ আছে হচ্ছে এখানে, সেটা হচ্ছে ডাল আর ঝিঙে আলু পোস্ত, আর এখানে মাছে নুন হলুদ মাখানো আছে, এটাকে ভাজতে হবে। আর এখানে আছে এখন ডাব, সেটা কেটে দেবো, স্নেহা খাবে। আর এখানে সকালে কিছু ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তাই জন্য একটু মেসড আপ হয়ে রয়েছে। তো এখন ডাবটা খেয়ে হয়ে যাবে স্নানে, আর তখন এই মাছ ভাজাটা করে নেবো, দেন দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। সো লিটারেলি 1 কাপ জল দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা ভালো ডাব, আমি যার থেকে ডাবটা আনি সিরিয়াসলি। আর এতে শ্বাস নেই, একদম কচি ডাব ছিল। চলো স্নেহাকে দেওয়া যাক। এই না দিয়ে দিলাম, আর স্নেহা এখন ডাবের জলটা খাক, আমি ওখানে গিয়ে মাছ ভাজাটা করি। ফিশ ফ্রাই বলতে যাচ্ছিলাম, বাবা কি পাপ করতে যাচ্ছিলাম, ফিশ ফ্রাই না, মাছ ভাজা পাতি। মাম্মাম ফোন করে বললো যে কিছু জায়গায় ইনভিটেশন ছিল মাম্মামের, তো কিছু জিনিস পেয়েছে খাবারের, তো বললো ওটা নিয়ে যেতে, লাঞ্চের সাথে একবারে খেয়ে নিতে। তো মনে হচ্ছে ভালো কিছু ডিশেস অ্যাড অন হবে লাঞ্চে। তো আমি এসে গেছি এই যে বাড়ির সামনে, মাম্মাম আসবে নিচে, খাবার নিয়ে যাব বাড়িতে। বাবা এত কিছু কি! আমি যে সেই মাত্র এলাম বাড়িতে, আর কি কি খাবার নিয়ে এলাম, মানে মামা কি কি দিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে রাইস, যেটা আমি আর খুলিনি, আর এটাতে আই গেস কিছু একটা তরকারি রয়েছে, এটা আমি দেখে বুঝতে পারছি না, এটা পেঁয়াজ বুঝতে পারছি, বা কোনো কিছু চিকেন বা ফিশের প্রিপারেশন হতে পারে, খাওয়ার সময় বুঝতে পারবো। এখানে রয়েছে চিকেন কষা, দেখি বুঝতে পারছো। এটা রয়েছে পনির, এখানে রয়েছে কোফতা টাইপের কিছু, আর এটা তো সবার ফেভারিট গোলাপ জামুন। তো এই হচ্ছে এখনকার জিনিস। এবার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মাছটা কি ভাজা দরকার হবে। এবার যদি এই মাছটা না ভাজি, তাহলে আমার মা এসে আমাকে ভেজে দিতে পারে। সো ভাবলাম যে মাছ ভাজার দরকার নেই, যেটা আছে ওটা দিয়েই খেয়ে নিই। বেকার এত কিছু করে হ্যাপাজার, এমনি গরমকাল নষ্ট করে লাভ নেই। রাত্রে কিছু প্রিপারেশনে করে দিতে পারবে মা, ওটাকে ফ্রিজে এখন রেখে দিচ্ছি, মাছ হলুদ মাখানোটা। আর এখন বাকিটা যেটা এনে দিচ্ছি যেগুলো, ওগুলোকেই মিলেমিশে খেয়ে নিচ্ছি। কী বক্তব্য আপনাদের? দুজনে কি কথা বলার চেষ্টা করছে, একজন এখানে একজন ওখানে। হ্যাঁ এটা মনে হয় বাচ্চা, মুখটা লাল। হ্যাঁ এটার বাচ্চা, এই কাকটার বাচ্চা হচ্ছে এটা, মুখটা লাল, দেখি বোঝা যাচ্ছে। ওরা ওখানে কাকা করুক, আমরা এখানে খাই করি। চিকেন বা ফিশ হবে আই গেস, আমি বুঝতে পারছি না। তো 1 পিস করে ওকেও দিচ্ছি, আমরাও নেবো। হয়তো মনে হলো দেখে ফিশই স্নেহা খেলো। হ্যাঁ এই যে মাছ, আচারি ফিশ বেসিক্যালি, শুনতে পাচ্ছ গলা তোমরা। চলো ট্রাই করে দেখি, তোমাদেরকে দেখো, আমাদেরকেও জানাই। ভালো লাগে। এই 2 পিস দিয়েছে, 1 পিস এখানে, 1 পিস এখানে। তোমার যদি আমি ভাঙি, তোমরা দেখতে পাও যদি ভাঙতে পারি। এই দেখো পুরোটাই মাছ। এটা হচ্ছে পনির, তোমরা দেখতে পাচ্ছ। দেখি খেয়ে, স্নেহা তো বলছো অতটা ভালো লাগলো না, কারণ নাকি নুন হয়নি ওটাতে। এরকমই হয়, এটা বেশিরভাগ নান ফান দিয়ে খাওয়ার জন্য, মানে ভাতের জন্য নয়। তো এটা খেলাম, এটা অতটা ভালো লাগেনি, এটা ক্লিপটাও আর নিইনি। অ্যান্ড দেন ফাইনালি সোস টপার হচ্ছে চিকেন কষা, যেটা ভাত দিয়ে খেতে অনবদ্য লাগে। হচ্ছে চিকেন কষা দিয়ে ভাত, একটুখানি চিকেন নিয়ে নিই, তার সাথে ভাত। ভালো কথা। ফাইনাল গোলাপ জামুন দিয়ে খাওয়া শেষ করছি। তো লাঞ্চ কমপ্লিট করার পরে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, বেশি আর বড় করছি না। অনেকদিন বাদে ব্লগ দিলাম, তোমরা জানিও তোমাদের ব্লগটা কিরকম লাগলো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাদের নতুন চ্যানেলে তারা তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো ভিডিওটা যেটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।